হুসাইনকে মহব্বত করতে হবে। যদি মহব্বত না করো তুমি গুমরাহ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসমকে বলে দিয়ে যায়, আয়াতটার খেয়াল আমার খেয়াল আসছে না, তবে কুরআন শরীফে আছে আমার আল্লাহ পাক হুজুরকে বলছে, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও আমি যে তোমাদের করে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, আল্লাহ তাওহীদের দাওয়াত দিই, আমার রিসালাতের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই। এর জন্য আমার কোনো পারিশ্রমিক লাগে না, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। তবে হ্যাঁ, আমি এটুকুন চাই, যারা আমার কুরবিয়াতে, যারা আমার কুরবিয়াতের লোক, আমি যাদের মহব্বত করি, যারা আমার করিবি, তাদের করে তোমরা মহব্বত করো, এটাই আমি চাই। আমি তোমাদের কাছে পয়সা চাই না, আমি পারিশ্রমিক চাই না। ইসলাম প্রচার করাতে, দ্বীন প্রচার করাতে, কালেমা প্রচার করাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করাতে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমি শুধু চাই তোমরা আমার করিবি যারা, তাদের করে মহব্বত করো। আল্লাহ নিজে কোরআনে বলছে করিবিকে মহব্বত করো। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে কাদের মহব্বত, রাসূলুল্লাহ বলেছে ওয়াজিব ফরজ। কাদের মহব্বত, হুজুরা বলছে এ অন্য কেউ নয়, এ হচ্ছে একটা হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন। হাসান হুসাইনের মহব্বত আমার আল্লাহ এই প্রতিটা ঈমানওয়ালা মুসলমানদের জন্য আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। হাসান হুসাইনের মহব্বত ওয়াজিব। ঈমান যদি বরকরার রাখতে চাও হাসান হুসাইনের মহব্বত রাখতে হবে। যেমন শুধু আল্লাহকে মহব্বত করলে, রাসূলুল্লাহ বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ রাসূলকে মহব্বত করে হাসান হুসাইনকে বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। মুসলমান এখন হাল এমন হয়ে গেছে, বেশি হাসান হুসাইনের জিকির করলেই বলে শিয়া। তাহলে এদের শিয়াদের মতো হয়ে গেছে। হ্যাঁ, শুনছেন আপনারা? বেশি নবীর জিকির করলে বলে এরা বেরেলি, বেশি তাওহীদের জিকির করলে বলে এরা কি বলে, এরা দেওবন্দি। হাল এমন হয়ে গেছে না, যে যা মনে করছে করবে যাক। হাসান হুসাইনকে রাসূল মহব্বত করে, যখন আমাদের আকা মাওলা মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে মহব্বত করে, আল্লাহর কসম হাসান হুসাইনকে আমরা মহব্বত করব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি মহব্বত করেছে রাসূলুল্লাহ, কি ভালোবেসেছে রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখে যাও মুসলমান। এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও। সমস্ত সাহাবা হুজুরা হাদিস শরীফ পড়ে আছে, হাদিস শরীফ পড়ে আছে। যখন রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, হুজুর জিজ্ঞাসা করত, ওই সময়তে হুজুর পাককে সাহাবারা উত্তর দিত। কি বলতো? প্রথমে আদমের তাজিমে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার নামে কুরবান, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার নামে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। এই নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের ওজনে যদি জুনায়েদ বাপ মা মুস্তাফার কদমে কুরবান না করে কোনোদিন মুমিন হতে পারবে না। আপনারা যদি আপনাদের বাপ মা হাবিবুল্লাহর কদমে কুরবান না করেন, হাবিবুল্লাহর কদমে কুরবান যদি না করেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। কি বোঝা গেল? তামাম বিশ্বে কোটি 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 কোটি, শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তারা তাদের বাপ মা মুস্তাফার কদমে কুরবান। এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, আমাদের বাপ মা তো রাসূলুল্লাহর জন্য কুরবান। এ মুসলমানের ছেলেরা, আর হাবিবুল্লাহ নিজে বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। যেটা হবে না সুবহানাল্লাহ। সব ভাইয়ের বাপ মা হুজুরের কদমে কুরবান, সব ভাইয়ের বাপ মা হুজুরের জন্য কুরবান। আর হুজুর বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। কি মহব্বত করে রাসূল, কি ভালোবাসে রাসূলুল্লাহ। হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, কারণ হাসান হুসাইনকে আমার আল্লাহ নিজে নিজে ইজ্জত বড় করেছে। একবার জোরে বলেন মুহাম্মদ। মুহাম্মদ এর নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? পৃথিবীর কোনো বাপ মা রাখে রে। আমাদের ছেলে হলে আমরা নাম রাখি, দাদা নাম রাখে, নানা নাম রাখে, মাওলানা মুফতি হুজুর নাম রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাম আল্লাহ
রেখেছে, আল্লাহর কসম হাসান হুসাইনের নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? আল্লাহ। যেমন হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুজুরের নামটা হুজুরের আগে পৃথিবীর জমিনে কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখেনি। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম রাখার আগে কোন বাপ পৃথিবীর জমিনে হাসান হুসাইন নাম রাখেনি। একবার জোরে বলে। যেমন মুহাম্মদ হুজুরের কাছ থেকে শুরু, হাসান হুসাইন মাওলা আলী হুজুরের আওলাদ থেকে শুরু। একবার জোরে বলে। মুহাম্মদ হুজুরের আগে কেউ রাখেনি, হাসান হুসাইন হুজুরের আগে কেউ রাখেনি। মুহাম্মদ নাম আমার আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন, হাসান হুসাইনের নাম আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন। একবার জোরে বলে। যখন রাসূল পাক হযরত আলী হুজুর নাম রাখলেন, ছেলেদের নাম আলাদা আলাদা। হযরত জিবরাইল সাল্লাল্লাহু এলেন, আসার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে নাম পাল্টাতে হবে, নাম পাল্টাতে হবে। অনেক বড় ঘটনা। হাসান হুসাইন পরস্পর, আর রিওয়ায়াতে এসেছে 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। মানে একটা থেকে আরেকটা গ্যাপ কত? 6 মাস। এই 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আর আম্মা ফাতেমা হুজুর বলেছেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় এসেছে, হ্যাঁ এমনি বাচ্চারা তো সব সচরাচর সব দুর্গন্ধ বেরোয়, কথা ঠিক না ভুল বলে? বলে আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছে কোনো রক্ত ছিটা ফুটা ছিল না, মিশকে আম্বারের মতন খুশবু বেরিয়েছিল। হাসান হুসাইনের আম্মা আব্বা একজন হচ্ছে বিলায়াতের সরদার আর একজন তাহারাতের সরদার। হ্যাঁ, একজন বিলায়াতের সরদার আর একজন জান্নাতে সাইয়্যিদাতুন নিসা। হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা আহলিল ফিল জান্নাহ। জান্নাতের যত নিসা মেয়েরা আছে তাদের সরদার নিয়ে। একবার জোরে বলে। ফাতেমা আর আলী হুজুরের মারাজাল বাহরাইন, হ্যাঁ দুটো সমুদ্র মিলছে। এই তাফসিরে হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর এই আয়াতের ব্যাখ্যাতে হুজুর বলেছেন যে দুটো যে সমুদ্র আল্লাহ মিনার কথা বলছে সূরা রহমানে, এই সমুদ্র অন্য কেউ নয়, একটা হচ্ছে মাওলা আলী, একজন হচ্ছে আম্মা ফাতিমা। একবার জোরে বলে। ইয়ালতাকিয়ান, হ্যাঁ আমার আল্লাহ পাক যে মিলালেন, একটা সমুদ্র বিলায়াতের সমুদ্র, একজন তাহারাতের সমুদ্র। ফাতেমা আলী হুজুরের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে। হুজুরের বিয়ে দুবার হয়েছে, একটা বিয়ে আরশের উপরে হয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে আসমানে হয়েছে। বলে বিয়ের উকিল কে ছিল? হুজুর হযরত জিবরাইল বলে, আমি নিজে উকিল ছিলাম। বলে ওলি কি ছিল? বলে ওলি আমার আল্লাহ ছিল। একবার জোরে বলে। হুজুর আল্লাহ বিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনাকে আলী আর ফাতেমার বিয়ের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। একবার জোরে বলে। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী তোমার কাছে কি কিছু আছে? মেহমানের বিয়ে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে না? অলিমা সুন্নাত। হুজুর অলিমা দিয়েছে। হুজুর হযরত আলী হুজুর বললেন, না হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নেই। ফাঁকা ফকিরি হালতে কিন্তু সরদারি। একবার জোরে বলে। ফকিরিতে সরদার। তো হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করলেন। রান্না যখন করলেন আর মুনাফিকরা বলতে আরম্ভ করলো যে হুজুর রান্না করলেন, দাওয়াত দিলেন গোটা মদিনাকে, দাওয়াত দিলেন গোটা মদিনাকে দাওয়াত দিলেন, আর রান্না মাত্র 10 জনের। মুনাফিকরা বললো যে 10 জনের রান্না করে গোটা মদিনাকে দাওয়াত দিয়েছে, সব হাসাহাসি করছে। হুজুর পাক বললেন, ঠিক আছে তোমরা 10 জন করে গ্রুপ হও। হুজুর 10 জন করে পাঠাতেন, খেতেন। 3 দিন 3 রাত ধরে গোটা মদিনার মানুষ ওই 10 জনের খাবার খেয়েছে। হযরত আলী হযরত আম্মা ফাতেমা মিলেছে, ওখান থেকে আমার আল্লাহ হাসান হুসাইন দিয়েছে। একবার জোরে বলে। বড়টা হাসান, ছোটটা হুসাইন। বড়টা আমার আল্লাহ পাক হাসান নাম রাখলেন, ছোটটা হুসাইন নাম রাখলেন। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাসান হুসাইন তো জীবনে আমরা শুনিনি, দূর দারাজ গোটা আরবে কোথাও তো শুনিনি। ইয়া রাসূলুল্লাহ এই হাসান হুসাইন কোথা থেকে এলো নাম? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, এই হাসান হুসাইন নামটা আমার
হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক হাম মানে প্রশংসার পর্দাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে রেখেছিলেন। এবং সুরাত আমার আল্লাহ পাকের হাবিব বললেন হুসনের পর্দা মানে সৌন্দর্যের পর্দাতে হাসান হুসাইনকে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যেমন আমার আল্লাহ পাক আমার নাম হামদের পর্দা সরিয়ে মুহাম্মদ দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন দিয়ে দিয়েছে। হাসান হুসাইনের আমার আল্লাহ নাম হুসনের পর্দা সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতকে আমার আল্লাহ পাক বলবে, জান্নাত তোমাকে আমি দুটো জিনিস দিয়ে দেবো, তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে। কবে দেবো? কবে দেবো? যখন সবাই জান্নাতে ঢুকে যাবে আমি দুটো জিনিসের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। দুটো জারিয়া, দুটো জিনিসের সঙ্গে পরিচয় করে দেবো, তাতে তুমি জান্নাত আরো সৌন্দর্য হয়ে যাবে, বেড়ে যাবে তোমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বলেছিলেন দুটো জিনিসের সঙ্গে মিলিয়ে দেবেন, হ্যাঁ দুটো সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেবেন, তাতে আমি আরো সৌন্দর্য হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন জান্নাত প্রশ্ন করবে, জান্নাতকে আমার আল্লাহ বলবে একটা সৌন্দর্য হাসান আর একটা সৌন্দর্য হুসাইন, হাসান হুসাইনের জন্য জান্নাত তুমি আরো সুন্দর হয়ে গেছে। একবার জোরে বলো মুসলমান। অন্য রিওয়ায়াতে এসেছে জান্নাত আর জাহান্নাম ঝগড়া হবে, জান্নাত জাহান্নাম ঝগড়া হবে। কি ঝগড়া হবে? হ্যাঁ, জাহান্নাম বলবে সব রাজা বাদশাহ আমার মধ্যে, সব আমার মধ্যে, ফেরাউন আমার মধ্যে, নমরুদ আমার মধ্যে, সাদ্দাত সব বড় বড় রাজা বড় বড় কাফের আমার মধ্যে, দুনিয়ার যত বড় বড় সব কাফের আমার। তখন বলবে তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি আছে? তখন আমার আল্লাহ জান্নাতকে বলবে, জান্নাত বলো তোদের মধ্যে সব আছে, আমার মধ্যে হাসান হুসাইন আছে, হাসান হুসাইন আছে। একবার জোরে বলুন মুসলমান। হাসান হুসাইনকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হাসান হুসাইনের মহব্বত আমাদের জন্য ওয়াজিব। হাসান হুসাইনকে আমাদের মহব্বত করতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করে আল্লাহ পেতে গেলে রসুল দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলুন মহব্বত রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आप लोग कलकत्ता के पास में रहते हो, थोड़ा बहुत हिंदी तो आता है ना, उर्दू समझ सकते हो ना? क्या माशाल्लाह, अगर मतलब समझ में आ जाए तो सुबह। अब तो कलकत्ता में ही रहते हो ना, ये तो कलकत्ता है ना, तो पूरा जानते हो ना आप लोग। माशाल्लाह, माना समझ जाओ तो सुभान अल्लाह की कह दिया कीजिएगा। मतलब समझ में आ जाए तो क्या बोलना है बोलिए, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौलाई की बारी दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है, हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है, खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब
सब उनके गुण गाते हैं फर्शे जमी पर अर्शे बरी पर फर्शे जमी पर अर्शे बरी पर चर्चा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का होगी तलब तेरी ये पूरी दूर करेंगे ओ दूरी होगी तलब तेरी ये पूरी दूर करेंगे ओ दूरी इंशा अल्लाह हम देखेंगे इंशा अल्लाह हम देखेंगे रौजा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का ऐसे सुनिए आले नबी औलादे अली की शान बड़ाई अल्लाह ने आले नबी औलादे अली की शान बड़ाई अल्लाह ने कितना आला कितना बाला कितना आला कितना बाला कुंबा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारूफ पेश करो कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारूफ पेश करो कह दूंगा कि मैं तो हूँ बस कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का ऐ मौलाई की बारी दिखा दे जलवा